প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। 2025 সালের দাখিল পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের হাদিস শরীফের ধারাবাহিক এমসিকিউ সাজেশনগুলো যাচ্ছে। এর আগে তোমাদের কোরআন এমসিকিউ 4টা পর্বে এবং সৃজনশীল সহ শেয়ার করা হয়েছে কমপ্লিটলি কোরআন মাজিদ। তারপরে তোমাদের হাদিস শরীফের ইতিপূর্বে 2টা পর্ব গেছে, আজকে 3য় পর্বে শেষ হচ্ছে তোমাদের হাদিস শরীফের এমসিকিউ পর্ব। এরপরে তোমরা তোমাদের হাদিস শরীফের মূল হাদিস বা সৃজনশীল সেটা পাবে, মূল সাজেশন। তো আজকের সাজেশনটা আজকের ভিডিওটি দেখো, তোমাদের এমসিকিউ 3য় পর্ব দান খয়রাত অধ্যায় থেকে শেষ পর্ব পর্যন্ত, অর্থাৎ শেষ পর্যন্ত আজকের এই পর্ব 3য় পর্বে হাদিস শরীফের এমসিকিউ গুলো শেষ হচ্ছে। ভিডিওটি শুরু করার আগে রিকোয়েস্ট থাকবে, যারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করোনি অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সাজেশনগুলো তোমাদের খুবই উপকার আসবে। এগুলো অবশ্যই পরীক্ষার আগে তোমরা প্রত্যেকটা পর্ব কমপ্লিট করবে, তাহলে এমসিকিউ আশা করি তোমরা অনেক ভালো হবে। অনেকে প্রশ্ন করে এগুলো কোন গাইড থেকে, আসলে এগুলো সরাসরি বোর্ড বই থেকে, মূল বই থেকে তৈরি করা। কারণ সেন্ডার পরীক্ষা, তোমাদের মূল পরীক্ষায় কখনো কোনো গাইডকে নির্দেশনা করে পরীক্ষার প্রশ্ন প্রস্তুত হয় না, তোমাদের মূল বই থেকে এই সাজেশনগুলো তৈরি করা। খুব ভালোভাবে পড়বে। সাথে যদি তোমরা আরও সময় পাও, মেধা ভালো হয়, তাহলে অবশ্যই সর্বশেষ টেস্ট পরীক্ষার যে প্রশ্নগুলো আছে, বিভিন্ন কোম্পানির এমসিকিউগুলো, এগুলো একটু দেখবে ভালো করে। আশা করি তোমরা শতভাগ কমন পাবে। যারা ভালো রেজাল্ট করতে চাও তারা কোনো ক্রমেই কোনো পর্ব বাদ দিবে না, প্রত্যেকটা পর্বের এমসিকিউগুলো ভালোভাবে পড়বে। তো দান খয়রাত 208 নম্বর প্রশ্ন, সাদাকা শব্দের আবিধানিক অর্থ কি? সঠিক উত্তরটি খ, সততা। 209, অন্যায় ও অশ্লীল কাজে দান সাদাকা করার হুকুম কি? হারাম। অবৈধ উপায়ে অর্জিত সম্পদ দান করে সওয়াবের নিয়ত করা কি? কুফরি। কোন কাজে সদকার সওয়াব হাসিল হয়? কোন কাজে সদকার সওয়াব হাসিল হয়? মুস্কি হাসিতে। সাদকা কোন শ্রেণীর ইবাদত? মালিয়া। ফুলুওয়াতুর শব্দের অর্থ কি? ঘোড়ার বাচ্চা। দুনিয়ার সকল সম্পদের প্রকৃত মালিক কে? আল্লাহ তাআলা। কোরবানি করা কি? ওয়াজিব। ইয়াতাকাব্বালু শব্দটির বাব কি? বাবে তাফাউল। জাহান্নামের শাস্তির বর্ণনা। 217 নম্বর, জাহান্নামের সর্বনিম্ন আযাব কি? আগুনের জুতা। বর্তমানে দুজকের আগুন কি রং ধারণ করেছে? কালো। দুজকের মধ্যে উহার দিকে আকর্ষণকারী লোভনীয় কি আছে? কুবৃত্তি চিরতার্থ করা। কে দুজকে যাবে? দুর্ভাগ্যবান ব্যক্তি। নিম্নে কোনটি দুজকের নাম? জাহিম। দুনিয়ার আগুন হতে দুজকের আগুন কত গুণ বেশি তেজদীপ্ত ও তাপযুক্ত? 70 গুণ। জান্নাত কবে সৃষ্টি হওয়া সম্পর্কে আহলে সুন্নাত ওয়াল জামাতের মতামত কি? সঠিক উত্তরটি ক, অন্যান্য সৃষ্টির বস্তু সৃষ্টির সময়ে জান্নাত শ্রেষ্ঠ। কোথায় মৃত্যু নাই? পরকালে। জাহান্নামীদের খাদ্য কি হবে? জাক্কুম ফল। নোমান ইবনে বশিরের উপনাম কি? আবু আব্দুল্লাহ আনসারী। তারপরে জান্নাতের নিয়ামত সম্বন্ধনীয় অধ্যায়। জান্নাতি রমণীদের ওড়নার মূল্য কত? দুনিয়া ও আখিরাতের মধ্যে যা আছে তার চেয়ে বেশি। জান্নাতের স্তর কয়টি? 100টি। জান্নাতের প্রতিটি স্তরের মধ্যে ব্যবধান কত? জমিন হতে আসমান পর্যন্ত দূরত্ব। জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত কোনটি? আল্লাহর দিদার। জান্নাতে কি থাকবে না? দুঃখ কষ্ট। আরশে আজিমের নিচে কয়টি নহর আছে? 4টি। উকফিয়া শব্দের বাহাজ কি? গ, ইসবাত ফেলে মাজি মাজহুল। ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম দ্বারা উদ্দেশ্য কি? আল্লাহ তাআলার দিদার লাভে ধন্য হওয়া। নিয়ামুন শব্দের এক বচন কি? নিয়ামা। হালাল রুজি উপার্জন। আল্লাহ তাআলার সংরক্ষিত এলাকা কি? হারাম বিষয়সমূহ। দোয়া কবুলের পূর্ব শর্ত কি? হালাল রুজি। কি বিশুদ্ধ হলে সমস্ত শরীর পরিশুদ্ধ হয়? কলব। হালাল রিজিক উপার্জনের হুকুম কি? ফরজ। আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা আয়াতটি কোন সূরার? সূরা বাকারার। ফারিদাতুন এর বহুবচন কি? ফারিদাত। ফাসাদাল জাসাদু কুল্লু প্রক্রিয়াটি কখন হয়? যখন কলব নষ্ট হয়। ব্যবসা বাণিজ্যে সততা।
নবীদের সঙ্গে কারা বেহেশতে যাবে? সৎ ও আমানতদারী ব্যবসায়ীগণ। ব্যবসায়ীদের ইসলাম পূর্ব যুগের নাম ছিল সামসার। সাদিকুল শব্দের অর্থ কি? চরম সত্যবাদী। নেক কাজে কোন দিকে পথ প্রদর্শন করে? জান্নাতের দিকে। কিয়ামত দিবসে কয় শ্রেণীর লোকের সঙ্গে আল্লাহ তাআলার কথা বলবেন না? ক 3। লা ইউকাল্লিমুহুম শব্দটির বাব কি? বাবে তাফিল। ফুজ্জারুন শব্দের অর্থ কি? পাপীরা। বাবুল ফিতনা ফাসাদের বর্ণনা অধ্যায়। উম্মতে মুহাম্মাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ কারা? সাহাবীগণ। আখিরি জামানায় মসজিদগুলো কেমন হবে? সুসজ্জিত। মুমিনের জন্য মৃত্যু শ্রেয় কেন? ফিতনায় জড়িত ধোঁকাবাজির আশঙ্কায়। শেষ জামানায় জমিনের মধ্যে নিকৃষ্টতম হবে কারা? আলেমগণ। সৌভাগ্যবান কে? যে ফিতনাকে পরিহার করে। ফিতনায় পতিত হওয়া বলতে কি বোঝায়? জাগতিক বিপর্যয় সৃষ্টি হওয়া। কাদের সমালোচনা করা বৈধ নয়? সাহাবায়ে কেরামের। কোন কারণে শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হয়? ফিতনা। তারপরে নেশা জাতীয় দ্রব্যাদির বর্ণনা। মদ্যপানের হুকুম কি? হারাম। মদের সাথে জড়িত কত শ্রেণীর লোকের প্রতি আল্লাহ তাআলা লানত করেছেন? সঠিক উত্তরটি ঘ 10 শ্রেণী। আজওয়া কোথা হতে এসেছে? সঠিক উত্তরটি খ জান্নাত থেকে এসেছে। সর্বপ্রকার গুনাহকে একত্রকারী জিনিস কি? সঠিক উত্তরটি ক বৈধ জ্ঞানে গুনাহ করলে। মাইয়াস শব্দের অর্থ কি? জুয়া। সন্ত্রাসী কর্মকাণ্ডের ভয়াবহতা। কোন অপরাধের শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতে মৃত্যুর পূর্বে প্রদান করেন? মাতা পিতার অবাধ্যতা করার। দোজখের কুকুর হবে কারা? খারেজি সম্প্রদায়। সন্ত্রাসী কর্মকাণ্ডের হুকুম কি? হারাম। আজাকেরা উপদলটি কোন দলের অন্তর্ভুক্ত? খারিজি সম্প্রদায়। একমাত্র দল যা বেহেশতে যাবে তার নাম কি? আহলে সুন্নাত আল জামাত। মুসলমানদের উপর অস্ত্র ধারণ করার হুকুম কি? কবিরা গুনাহ। সন্ত্রাসী গোষ্ঠী কোনটি? যারা অন্যায়ভাবে হত্যা ও অগ্নিকাণ্ড ঘটায়। হাদ্দাসানা শব্দটি কোন সিগা? সঠিক উত্তরটি ক ওয়াহিদ মুযাক্কার গায়েব। জিহাদ শব্দের অর্থ কি? মাদ্দা কি? ক আল আরহাব শব্দের অর্থ কি? সন্ত্রাস। নারীদের উত্ত্যক্ত করা ইফটিজিং অধ্যায় 274 নম্বর প্রশ্ন। জান্নাতের গুপ্তধন কে পাবেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। শয়তানের বিষ মাখা তীর কি? সঠিক উত্তরটি ঘ চোখের দৃষ্টি। কার ইসলাম সর্বসুন্দর? গ চরিত্রবান ব্যক্তির। বেগানা মহিলাদের দিকে দৃষ্টি নিক্ষেপের হুকুম কি? হারাম। অশ্লীলতা কি কমায়? লজ্জা। লজ্জাশীলতার আদেশদাতা কে? শয়তান। লজ্জাশীলতা কিসের অঙ্গ? ইমানের। তো শিক্ষার্থী বন্ধুরা, এই হলো তোমাদের আল হাদিস শরীফের এমসিকিউ গুলো। এরপরে তোমরা হাদিস শরীফের সৃজনশীলটি পাবে। তারপরে পর্যায়ক্রমে অন্য কোনো সাবজেক্টের এমসিকিউ নিয়ে আসবো। সম্পূর্ণ ভিডিওটি যারা দেখেছেন অবশ্যই প্রত্যেকটা পর্ব ভালোভাবে দেখেই পরীক্ষার হলে যাওয়ার চেষ্টা করবেন। যারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেননি, রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দেওয়ার রিকোয়েস্ট করছি। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ।